আমরা কখনোই চাই না এই সরকারের পতন রাজপথের মধ্য দিয়ে হোক। যাদের সহিষ্ণুতার অভাব রয়েছে, যারা বিরোধী মতকে কখনো সহ্য করতে পারে না, যাদের সহনশীলতার অভাব রয়েছে, তারা কখনো দীর্ঘমেয়াদী ক্ষমতায় টিকে থাকতে পারে না। এই সরকার যদি সেই ফর্মুলায় দেশ চালায়, এই সরকারও খুব বেশি দিন পর্যন্ত টিকে থাকতে পারবে না। আমরা কখনোই চাই না এই সরকারের পতন রাজপথের মধ্য দিয়ে হোক। আমরা চাই এই সরকার একটি অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত একটি সরকার। এই সরকারের কাঁধে রয়েছে রাষ্ট্রকে পুনর্গঠনের দায়িত্ব, কিন্তু সরকার যেভাবে একচ্ছত্রভাবে তার কর্তৃত্ব নিয়ে দেশ পরিচালনা করতে চাচ্ছে, সেই তরিকাতে দেশ পরিচালনা করা সম্ভব নয়। সরকার যদি বিরোধী দলের সাথে পর্যাপ্ত পরিমাণ সমন্বয় সাধন না করে, তাহলে সরকারের পক্ষে এই ভঙ্গুর দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মাত্র 3 মাস গিয়েছে, এই 3 মাসে আপনারা লক্ষ্য করবেন সরকার বর্তমানে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। সরকার যদি তার এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখে, সরকার যদি এই সুপার মেজরিটি নিয়ে সংসদে যাওয়া এই বিএনপি সরকার যদি তার এই ধরনের আওয়ামী মডেলের কার্যক্রম পরিচালনা করতে থাকে, তাহলে কিন্তু আমরা রাজপথে সরকারকে উচিত জবাব দিতে বাধ্য হব। প্রিয় উপস্থিতি, আমাদের জাতীয় যুবশক্তির সদস্য অয়ন রহমানকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, যিনি জুলাই গণঅভ্যুত্থানের সে ঐতিহাসিক গায়েবানা জানাজা 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে তিনি সেখানে ইমামতি করেছিলেন, সেই একজন নেতাকে আজকে তিনি সংবাদ সম্মেলন করতে যাচ্ছিলেন, সেই সংবাদ সম্মেলনের স্পট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা অনেক নিপীড়ন দেখেছি আওয়ামী লীগের আমলে, কিন্তু আমরা এই ধরনের নিপীড়ন কখনো আমরা দেখি নাই, যেখানে সংবাদ সম্মেলন করতে গিয়েছে কিন্তু সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সরকার আজকে তারেক রেজাকে গ্রেফতারের মধ্য দিয়ে যে নেক্কারজনক একটি ন্যারেটিভ স্থাপন করলো, এর পরিণতি সরকারকে বহন করতে হবে। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলতে চাই, অবিলম্বে তারেক রেজাকে মুক্তি দিতে হবে। অবিলম্বে যুবশক্তির নেতা অয়ন রহমানকে মুক্তি দিতে হবে। যদি মুক্তি দেয়া না হয়, তাহলে কিন্তু আমাদের আন্দোলন রাজপথে গড়াবে। প্রিয় উপস্থিতি, আমরা সরকারকে বলতে চাই, আপনারা সহিষ্ণুতার উদাহরণ সৃষ্টি করুন। আপনারা আওয়ামী লীগের মতো আচরণ করবেন না। আপনারা যেভাবে বিরোধী মতকে যেভাবে আপনারা প্রবলভাবে নিয়েছেন, আপনাদেরকে বুঝতে হবে, আপনারা যখন রামিসাকে দেখতে যান, তখন যখন জনগণের কাছ থেকে যখন আপনারা ভুয়া স্লোগান শুনেন, এই ভুয়া স্লোগানের তীব্রতা কিন্তু আরও দূর পর্যন্ত এগিয়ে যাবে এবং সেই তীব্রতা কিন্তু একসময় আপনাদের মস্তক থেকে নামাতে বাধ্য করবে। তাই আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, অবিলম্বে এনসিপি নেতা তারেক রেজা এবং যুবশক্তি নেতা অয়ন রহমানকে মুক্তি দিতে হবে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব ইনকিলাব। হামলা করে বিরোধী মত যাবে না, 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 হামলা করে বিরোধী মত